আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের আজকের অর্থনীতি ক্লাসে। আজকে ক্লাস উপস্থাপনায় আছি, আমাকে মনে হয় সবাই চেনেন। তো আজকে আমরা অর্থনীতির যে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখব সেটি হচ্ছে চাহিদা। এটি অর্থনীতির প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো প্রথমেই আমরা কয়েকটি ছবি দেখি। আমরা এখানে দেখছি একটি বাচ্চা, সে কিন্তু ক্ষুধার্ত এবং খাবার পাওয়ার জন্য তার আকুল আবেদন বা আপ্রাণ চেষ্টা করছে কিছু খাওয়ার জন্য। আবার এখানে আমরা আরেকটি ছবিতে দেখতে পাচ্ছি একটি বালিকা শীতে জর্জরিত। এক্ষেত্রে সে কিন্তু একটা গরম কাপড়ের প্রয়োজনীয়তা ফিল করছে। আবার আমরা আরেকটি ছবিতে দেখতে পাচ্ছি যে একজন পঙ্গু মানুষ, পাহীন একজন মানুষ ভিক্ষা প্রার্থনা করছে। তাহলে আমরা তিনটা ছবিতে কিন্তু একটা বিষয় কমন, একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তি কিন্তু কিছু চাচ্ছে তার প্রয়োজন মেটানোর জন্য। শিশুটি খাবার পাওয়ার চেষ্টা করছে, আবার এই বালিকাটি একটি গরম কাপড়ের প্রয়োজনীয়তা ফিল করছে, আবার এই ভিক্ষুক কিন্তু সে ভিক্ষা চাচ্ছে, মানে একটা কিছু চাচ্ছে, সে তার প্রয়োজনটা মেটাবে, আর এই প্রয়োজন মেটানোর জন্য এই সে কিছু চাচ্ছে। যে একজন মানুষ, তার বেঁচে থাকার জন্য খাবারের দরকার হয়, পোশাকের দরকার হয়, বাসস্থানের দরকার হয়, শিক্ষার দরকার হয়, চিকিৎসার দরকার হয়। তার মানে একজন মানুষের মোটামুটি ভালোভাবে বেঁচে থাকতে হলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই তার দরকার। এই যে সে যে তার এই যে দরকার বা তার যে প্রয়োজন, এখন যখন তার প্রয়োজন তখন তো সেইগুলো পেতে চাবে। আর মানুষের যখন কোনো কিছুর দরকার হয় তখন সে সেটা পেতে চায়। আর অর্থনীতির ভাষায় এই পেতে চাওয়া, কোনো কিছু যে পেতে চাচ্ছে, এই পেতে চাওয়া থেকেই চাওয়াকে বলা হয় চাহিদা। ইংরেজিতে এটাকে বলে ডিমান্ড। তো সাধারণ অর্থে চাহিদা হলো কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। সাধারণ অর্থে চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। কিন্তু অর্থনীতির ভাষায় আসলে শুধুমাত্র এই কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলেই কিন্তু আসলে চাহিদা বলে না। অর্থনীতির ভাষায় চাহিদা হতে হলে মোটামুটি ৩ টি শর্ত পূরণ করতে হয়। আমরা এখন একটু দেখি যে ৩ টি শর্ত আসলে কি, কি? একটা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, এবং আমরা কিন্তু জানি যে আসলে এমনি, এমনি কোনো কিছু পাওয়া যায় না। কোনো কিছু পেতে গেলে অবশ্যই তার পিছনে কিছু ব্যয় করতে হয় বা কিছু দিতে হয়। তাহলে তার পিছনে ব্যয় করার ইচ্ছা, এবং শুধু ব্যয় করার ইচ্ছা থাকলেই হবে না। ব্যয় করার সামর্থ্য না থাকলে তো শুধু ইচ্ছা করে লাভ হবে না। ব্যয় করার সামর্থ্যটাও দরকার। তাহলে আমরা মোটামুটি কিন্তু এরকম একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি যে কোনো ব্যক্তির যখন কোনো কিছু প্রয়োজন ফিল করে তখন তার সেটা সে পাওয়ার ইচ্ছা করবে, এবং সেটার পিছে পেতে গেলে অবশ্যই তাকে ব্যয় করতে হবে। সেই ব্যয় করার ইচ্ছা তার থাকতে হবে, এবং ব্যয় করার ইচ্ছা থাকলে শুধু হবে না, ব্যয় করার সামর্থ্য যদি থাকে তবে সেটাকে আমরা চাহিদা বলবো। এক্ষেত্রে আমরা আরেকটি ছবি আমরা দেখতে পারি। একজন ভিক্ষুক এখানে ভিক্ষা করছে। এখন ভিক্ষুক যদি কোনো কারণে চিন্তা করে যে সে একটা মার্সিডিজ গাড়ি কিনবে, তো এখন দেখি তার এই মার্সিডিজ গাড়ি কেনা বা মার্সিডিজ গাড়ির প্রয়োজনীয়তা সে ফিল করছে, সে এখন পেতে চাচ্ছে। এটাকে অর্থনীতির ভাষায় চাহিদা বলা যাবে কিনা, এটা আমরা একটু দেখি। সে পেতে চাচ্ছে, এটা এই যে চাহিদার যে শর্তগুলো আছে এটা পূরণ করছে। চাওয়ায় তার, এই চাওয়া মানে পেতে চাওয়া, এই ইচ্ছাটা তার আছে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা তার আছে। এখন এর পিছনে পেতে গেলে তো অবশ্যই এর পিছনে আমাকে ব্যয় করতে হবে। এই ভিক্ষুকের কিন্তু এর পিছনে ব্যয় করার ইচ্ছাও আছে। এবার ব্যয় করার ইচ্ছা থাকলেই হবে না, ব্যয় করার সামর্থ্যও কিন্তু থাকতে হবে। এখন এই মার্সিডিজ গাড়িটা কিনতে কিন্তু অনেক লাখ, কয়েক লাখ টাকা দরকার। ৮০ লাখ ৭০ লাখ টাকা দরকার। এখন এই ৮০ লাখ ৭০ লাখ টাকা কি এই ভিক্ষুকের আছে? তার মানে ব্যয় করার যে সামর্থ্যটা, এই সামর্থ্যটা কিন্তু এই ভিক্ষুকের নেই। তাহলে এই ভিক্ষুকের যে গাড়ি কেনার ইচ্ছা বা গাড়ি পেতে চাওয়া, এটাকে কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা বলছে না। কারণ চাহিদার যে ৩ টি শর্ত রয়েছে, এই শর্তগুলো কিন্তু এই ভিক্ষুকটি পূরণ করতে পারছে না।
এখন আমরা সংজ্ঞাগতভাবে চাহিদা কাকে বলে সে বিষয়টি একটি দেখি। কোনো কিছু পাওয়ার ইচ্ছার পিছনে যদি তার জন্য ব্যয় করার ইচ্ছা ও ব্যয় করার সামর্থ্য থাকে তবে তাকে চাহিদা বলে। অধ্যাপক পেনশন উনি কিন্তু অর্থনীতির এই চাহিদাকে একটু বিশেষভাবে সংজ্ঞায়িত করেছেন যে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা থাকলে তা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হয়। আমরা মোটামুটি চাহিদা কাকে বলে বা চাহিদার সংজ্ঞা আমরা এখন আশা করি সবাই পারবো। এখন আমরা দেখব চাহিদা বিধি। তো শিক্ষার্থী আমরা চাহিদা বিধি দেখার আগে বিধি শব্দের অর্থটা আসলে কি, এটা দিয়ে কি বোঝাই সেটা আমরা দেখি। বিধি শব্দের অর্থ আসলে আইন বা নিয়ম কানুনকে বোঝায়। তো এই বিধি ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা ছোট একটি গল্প দেখি। একটা একটা বাচ্চার কাছে কিছু টাকা আছে, একটা দোকানে গেল, সে দেখলো যে প্রতি প্যাকেট চিপসের দাম 20 টাকা। এই 20 টাকা চিপসের দাম যখন, তখন কিন্তু স্বাভাবিকভাবে তার ইচ্ছা হলো যে আমি 2 প্যাকেট চিপস কিনবো। আচ্ছা, এইবার দুদিন পরে গেল, যে দেখে যে ওই চিপসের দাম বেড়ে 30 টাকা, প্রতি প্যাকেট চিপসের দাম হয়ে গেছে 30 টাকা। এখন তার তার কিন্তু স্বাভাবিকভাবেই এই আগে যে 20 টাকা করে 2 প্যাকেট কিনেছিল, এখন কিন্তু সেই ইচ্ছাটা তার নেই। এখন সে চিন্তা করবে দেখি 1 প্যাকেটে হয়ে যায় কিনা। এখন কিন্তু সে 1 প্যাকেট চিপস কিনবে, কারণ দাম কিন্তু বেড়ে গেছে। এবার কিছুদিন পরে আবার গেল, সে দেখলো যে আবার এই 30 টাকা প্যাকেট যে চিপসের দামটা ছিল এটা কমে আবার 20 টাকা হয়ে গেছে। এবার কিন্তু সে আবার খুশি। এখন সে আবার 2 প্যাকেট চিপস কিনলো। এই গল্পটার মাধ্যমে কিন্তু আমরা একটা বিষয় ভালোভাবে জানলাম যে কোনো দ্রব্যের দাম যখন বেড়ে গেছিল তখন কিন্তু সে তার মানে কেনার পরিমাণ মানে চাহিদা, এই চাহিদার পরিমাণটা কিনে কিন্তু সে কমাই দিছিল, এবং দামটা যখন আবার কমে গেল চাহিদার পরিমাণ বা কেনার পরিমাণটা কিন্তু সে আবার বাড়াই দিল। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু স্বাভাবিকভাবে একটা বিষয় বুঝলাম যে দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়, আর দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। হ্যাঁ, শিক্ষার্থী আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার বুঝে ফেলেছি যে কোনো কিছুর দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। এটাই হচ্ছে চাহিদা বিধি। তার মানে দ্রব্যের দাম যখন বাড়বে তখন চাহিদাটা কমবে, আবার দ্রব্যের দাম যখন কমবে তখন চাহিদাটা বাড়বে। তাহলে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, এটি হচ্ছে চাহিদা বিধি। এখন যদি প্রশ্ন করা হয় চাহিদা বিধি কি, মানে চাহিদার বিধিটি কি, চাহিদার বিধিটি বা নিয়মটি কি, এরকম দ্বারা বলা যেতে পারে যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তো এক্ষেত্রে আমরা অন্যভাবে যদি প্রশ্নটা এমন আসে যে চাহিদা বিধি কাকে বলে, চাহিদা বিধিটা হচ্ছে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। এই যে আমরা দেখতেছি দাম বাড়লেও চাহিদা কমে গেল, তাহলে চাহিদার সাথে দামের সম্পর্কটা কিরকম, বিপরীতমুখী, একটা একদিকে গেলে অন্যটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক এটাকে চাহিদা বিধি বলে। আমরা যদি সংজ্ঞাটা এরকম আসে যে চাহিদা বিধি কাকে বলে, সেক্ষেত্রে বলা যেতে পারে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। আর যদি বলা হয় চাহিদা বিধিটি কি, সেটা হচ্ছে বলা যেতে পারে আমরা এভাবে বলতে পারি যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে, আমি সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।